Nobody thinks that I can create my own job. বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। প্রায় ৫ দশক ধরে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ক্ষুদ্র ঋণ, যা বৈশ্বিকভাবে মাইক্রোক্রেডিট নামে পরিচিত। গত বছরের জুন মাস শেষে দেশে ক্ষুদ্র ঋণের গ্রাহক সংখ্যা ছিল প্রায় ৬,৬৮,০০,০০০ এবং মোট ঋণ বিতরণ করা হয়েছে ২,৮৬,০০০ কোটি টাকা, যা দেশের উন্নয়ন বাজেট এডিপির চেয়েও বেশি। ক্ষুদ্র ঋণের গ্রাহকদের সঞ্চয় ছাড়িয়েছে ৯০,০০০ কোটি টাকা। ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে প্রথম শুরু হয় ক্ষুদ্র ঋণের এই ধারণা। ডক্টর ইউনূস ও তার ছাত্ররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে কয়েকজন নারীর মাঝে ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই উদ্যোগ শুরু করেন। ৪২ জন নারীকে জামানতবিহীন ঋণ দেয়া হলে তারা যথাসময়ে ফেরত দেন। এতে প্রমাণ হয় দরিদ্ররাও ঋণ গ্রহণের উপযুক্ত এবং ঋণ পরিশোধে সক্ষম। To take a loan from the existing financial institutions. কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, committed for better still. ক্ষুদ্র ঋণের এই মডেল ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। পর্যায়ক্রমে দেশের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ শুরু করে। গ্রামীণ ব্যাংকের এই মডেল অন্যান্য অনেক সংগঠনও অনুসরণ করে। সময়ের সাথে সাথে ক্ষুদ্র ঋণের ধারণাটি আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করে, যা জাতিসংঘকে ২০০৬ সালকে ইয়ার অব মাইক্রো ফাইন্যান্স হিসেবে ঘোষণা করতে উদ্বুদ্ধ করে। এই অনন্য সাফল্যের জন্য ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। বর্তমানে দেশের ৭৩১টি প্রতিষ্ঠান ২৫,০০০-এরও বেশি শাখার মাধ্যমে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA এর তথ্য অনুযায়ী ২০২২ সালের জুন মাসে ক্ষুদ্র ঋণের গ্রাহক সংখ্যা ছিল প্রায় ৪,৪৬,০০,০০০, যা এক বছরে বৃদ্ধি পেয়ে ৪,৫৩,০০,০০০-এ পৌঁছেছে। গত এক বছরে ক্ষুদ্র ঋণ বিতরণ প্রায় ২৬% বৃদ্ধি পেয়েছে, যা দেশের আর্থিক উন্নয়নে বড় ভূমিকা রেখেছে। যদিও ক্ষুদ্র ঋণের এই সম্প্রসারণ ঘটছে প্রতিনিয়ত, তবে গ্রামীণ ব্যাংকের ভূমিকা দিন দিন কমে আসছে। ২০০৫ সালে দেশের মোট ক্ষুদ্র ঋণের ২৯% বিতরণ করেছিল গ্রামীণ ব্যাংক। ২০০৬ থেকে ৭ অর্থ বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৩১%, কিন্তু ২০২৩ সালে এটি নেমে এসেছে মাত্র ৮.৬৫%। বিশ্লেষকরা মনে করেন সরকারের নীতি ও ক্ষুদ্র ঋণের প্রতি সহায়তার অভাব এবং বিগত সরকারের ব্যাংক খাতে নানা কেলেঙ্কারির কারণে ক্ষুদ্র ঋণের এই পতন ঘটেছে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির ভিত্তি হিসেবে ক্ষুদ্র ঋণের সাফল্য এবং উন্নয়ন এখনও গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র ঋণের মডেল শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও গ্রহণযোগ্যতা পেয়েছে এবং এখনও কার্যকরী। ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংক যে মডেলের সূচনা করেছিলেন তা আজও দরিদ্র মানুষের জন্য একটি অর্থনৈতিক মুক্তির উপায় হিসেবে বিদ্যমান। This is the most exciting moment of our life. হাওলাদার শামীম, RTV।